নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। নমস্কার। হ্যাঁ, আপনি আপনার নামটা যদি নিজে মুখে বলেন। আমার দুর্গা চৌধুরী। বেশ, কোথায় থাকেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আচ্ছা, আজকে যখন আপনাকে পেয়েছি অনেক কবিতাই তো শুনবো, শুরুটা কি দিয়ে করবেন? শুরুটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুঞ্জয়। বাহ বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুঞ্জয়। দূর হতে দেখেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাপে পীঠে তোমারও শাসনে, তুমি বিভীষিখা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনি। ভয়ে ভয়ে এসেছিল দূর দূর বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে সুধালের আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গুণী। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা, মানে শুরুতেই বাজিমাত। এই রবি ঠাকুরকে তো আর বাদ দিয়ে চলা যায় না, ওনার সত্যি তাই, ওনার অসাধারণ লেখনী, ভালো লাগে পড়তে, খুবই ভালো লাগে। নিশ্চয়ই। বেশ, দিদি, এবারে দ্বিতীয় নিবেদনে যাই। আচ্ছা, কি শোনাবেন বলুন? দ্বিতীয়, এই বর্তমানে সমাজের পরে বিভিন্ন ইয়েতে কবি দেবেশ ঠাকুরের কবিতা চিরদিন তোমার আকাশ। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাপ বিদ্ধ রামধনু ওঠে, ভিজে সজীব অঙ্কুরের গন্ধ মেশে সোনালি রোদ্দুরে, পাখির পাখায় লাগে জাফরানি রং, তখন আপনি থেকে বেরিয়ে আসে সার্থক জনম আমার। যখন চট্টগ্রাম, নোয়াখালী, কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো, ক্যাম্পে, লাইনের ধারে, বস্তিতে, রৌদ্রদগ্ধ মাঠে, 3 আটি খড়ের নিচে শুয়ে কেটে যায় পূর্ণমাসী সন্ধ্যা। যখন পুলিশের সাইরেন ঘর ছাড়ায় আলিপুরদুয়ার থেকে বারাসাত, বদরপুর থেকে রানাঘাট, হিঙ্গলগঞ্জ থেকে মরিচছাপি, মা কোলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাটাকে আঁকড়ে ধরে বুকে, তখনও বলি সার্থক জনম আমার। বিসমিল্লাহ খাঁ সানাই যখন গেয়ে ওঠে ইস মিট্টি ছোড়কে मैं कहीं नहीं जाऊंगा, আয়েশা বেওয়ার কন্যাদান করে কানাই মণ্ডল। এই চেনা মাটি, চেনা মানুষ, চেনা আকাশ। রজনীবাবু, এই তৃষিত মরুর বিনিময়ে কোনো রসালো কানন আমি চাই না। আমার সিন্ধুকে, আমার জন্মভূমির এক মুঠো মাটি পেলেই আমি বলতে পারি সার্থক জনম আমার। রাস্তায় পড়ে আছে বিশু পাগলা, চোখের জলের জোয়ারে, হাওয়ান্নের জন্য কুবের মৃত্যুর ময়না দ্বীপে সাওয়ার কপিলার সঙ্গে। জেল গারদে মাথা ঢুকছে বিলু, ঢোড়াইয়ের বস্তি ভেঙে মাথা চারা দিচ্ছে গগন চুনি প্রাসাদ। শুকিয়ে যাচ্ছে মানিকের পদ্মা, বিভূতির ইছামতি, অদ্বৈতের তিতাস, দেবেশের তিস্তা, সমরেশের গঙ্গা।
গলায় সোনার চেন ঝুলিয়ে ফর্সা বাবুদের দরিদ্র নারায়ণ ভোজন, গান্ধীজির ছাপ্পা মারা হরিজনের খিচুড়ি। তখনও বলি, সার্থক জনম আমার। বৃষ্টি হলো এই মাত্র, মাটি হবে অন্তঃসত্ত্বা, ধান হবে কোজাগরি লক্ষ্মীময়ী মাটি। থাইড্রেন ডেমিক্রন খেয়ে বুলবুলি গান গাইবে, ঈশ্বরী পাঠ্যে বর চাইবে ঈশ্বরীর কাছে। আমার সন্তান যেন থাকে দুধের হাতে। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি। তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছবি রবীন্দ্রনাথ। আমরা তোমার মতো আকাশের জন্য হাজার হাজার বার বলবো, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ। সত্যি যেমন কবিতা তেমন তার ভাব এবং তেমনই আপনার উপস্থাপনা, সত্যি ভাবা যায় না। অনবদ্য উপস্থাপনা। দিদি, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি, তাহলে আজকের অনুষ্ঠানের আপনার শেষ নিবেদন কি হবে? শেষ নম্বর, আমরা ভারতবর্ষে বাস করছি, সেই ভারতবর্ষকে নিয়ে কবিতাটা একটা বলছি। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্তের কবিতা। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন দান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাগড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ সত্যি। কিন্তু আজকে তো সময় একদম শেষ। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, দিদিকে পেয়ে আজকের অনুষ্ঠানটা একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আগামী কাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।